হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমি কাজে বেরোবো। তো আজকে যাব প্রথমে যাব কাটাগঞ্জে। তো আমাদের কাটাগঞ্জে দেশবন্ধু মাঠের ওখানে একটা লোকেশন রয়েছে, ওখানে একটা ক্যান্ডিডেট রয়েছে। তো ওনার সাথে কথা বলবো, উনি একটা সিএসপি নেবে। তো প্রথমে ওখানে যাব, তারপর ওখান থেকে আবার হয়তো আমি নগরুকরা বা আমি সিলিন্দা, এই দুটো জায়গার মধ্যে যখন একটা জায়গায় যাব। তো ঠিক আছে, আগে চলো বেরোনো যাক। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, এখন আমি কাজে বেরোচ্ছি। আর এখন প্রথমে তো বলেই দিলাম যে কোথায় যাব। তো চলো যাওয়া যাক। অনেকটা লেট হয়ে গেল, 11টা বেলা বাজে যাচ্ছে। তো এদিকটা চলে যাচ্ছে আমাদের বাড়ির দিকে, আর এদিকটা চলে যাচ্ছে গোকুলপুর বাজার। আর তারই মাঝখানে হচ্ছে এই দোকানটা এসএস ডিজিটাল হাব। তো এই সাইবার ক্যাফেতেই আজকে আমি এসেছি। তো এই ক্যান্ডিডেটটাই হচ্ছে সিএসপিটা নেবে। তো এনার সাথে কথা বলতে এসেছি। তো এনার দোকানটা মোটামুটি ভালোই রয়েছে, ওনার সিস্টেমও রয়েছে। তো গাইস, আমি ওই আমাদের কাটাগঞ্জে যে সিএসপিটা হবে, ওখানে আমি কথা বলে এসেছি ওই ক্যান্ডিডেটের সাথে। তো ওখানে সব ধরনের কথা বলেছি, যা যা আমাদের বলার দরকার। আর আমি সব ডকুমেন্টস বুঝে দিয়ে এসেছি কী কী লাগবে। তো উনি 2-3 দিনের মধ্যে ডকুমেন্টস রেডি করে ব্রাঞ্চে জমা করে দেবে। তো ওটা আশা করি হয়ে যাবে, ওই সিএসপিটাও আশা করি হয়ে যাবে। তো এই মুহূর্তে এখন আমি NH-12 আমি রয়েছি। তো এখন আমি চাকরির দিকে যাব। তো এখানে একটা পুরাতন বাজারে আর একটা সিএসপি হবে, ওখানেও একটা ক্যান্ডিডেটের সাথে কথা বলতে হবে। তো ওই ক্যান্ডিডেটের সাথেও আমি গিয়ে এখন কথা বলবো। তো চলো আগে চাকরির দিকে যাওয়া যাক। তো গাইস, আমি এখন তোমার সূত্র থেকে আমি এখন তো নেতাজি বাজার দিকে যাচ্ছি। এখানে ভিতরে একটা রাস্তা রয়েছে। তো সেই রাস্তা ধরেই আমি এখন নেতাজি বাজার দিকে যাচ্ছি। আর তারই মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা পুরো একটা গ্রাম, মানে এটা গ্রামের ভিতর থেকে যায় রাস্তাটা। তো গাইস, তোমরা কিছু দেখতে পাচ্ছ? এই দেখো কত মানে মাছের বাচ্চা, এটা কি মাছের বাচ্চা সেটা বুঝতে পারছি না। তো গাইস, সামনে দেখতে পাচ্ছ তোমরা কিছু একটা? ওই দেখো, ওইদিকে এক ঝাঁক এদিকে এক ঝাঁক, এটা কি মাছ এটা জানি না। কি মাছ হবে একটা? এটা কি মাছ? মনে হচ্ছে রুইয়ের বাচ্চা গাইস, রুইয়ের বাচ্চা। আমি যখনই সামনে যাচ্ছি সব ডুব মেরে যাচ্ছে। এখানে হয়তো মাছ চাষ করে, তার জন্য এরকম বাচ্চা ছেড়েছে। তো ভালোই লাগছে, বাচ্চাগুলো এখন জলের উপরে এসে একটু জল খাচ্ছে আর লাফালাফি করছে, এখান থেকে দেখা যাচ্ছে পুরো। তো এখন আমি নেতাজি বাজার দিকে আবার যাব। তো চলো, তোমাদের সাথে যেতে যেতে কথা হবে। সামনে আর একটা ভালো জায়গা রয়েছে, তো সেই জায়গাটা যাব। তো চলো যাওয়া যাক। গাইস, এই জায়গাটা তোমার নেতাজি বাজার যেতে পরে একটা ভিতরে রাস্তাতে যেতে হয়। তো সামনে একটা মন্দির রয়েছে, আর এদিক দিয়ে গেলে একটা জায়গা পড়ে, তো সেই জায়গাটায় যাব। তো চলো ওই জায়গাটায় যাই। ওই জায়গাটা একটা সুন্দর একটা জায়গা, অনেক। তো আগে যাই, তারপর তোমাদের বলবো। তো আমার পাশ থেকে এইমাত্র কয়েকজন গেল ফটোগ্রাফি করতে, মানে ফটোশ্যুট করতে ওখানে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে কারা ফটোশ্যুট করতে গিয়েছে। কারণ ওই জায়গাটা একটা মানে ভালো একটা ঐতিহাসিক জায়গা। আর ঐতিহাসিক কিনা সেটা ওখানে গেলেই বুঝতে পারবো। তো চলো আগে ওখানে যাওয়া যাক। এই দেখো, পুরো একটা কাঁচা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এখানে আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন কোনো কিছু ভিডিও ফিডিও বানায়নি। তো এখান থেকে পাশ থেকেই আমি যাচ্ছিলাম, ভাবলাম যে এখানে একটু যাই, একটু তোমাদেরও দেখি আসি জায়গাটা কিরকম। দেখতে যাচ্ছি। এখানে রাস্তাটা খুবই কাঁচা রাস্তা। ও মাই গড, এখান থেকে তোমার রাতের বেলা যেতে খুবই ভয় লাগবে, দিনের বেলা কোনো ভয় লাগবে না। এই দেখো, এই সাইডে একটা জলাশয় রয়েছে, তারপর বাঁধানো জলাশয়, অনেক দিনের পুরনো বাঁধানো জলাশয়। তো গাইজ, এই মুহূর্তে আমি আছি চাকদা রয়বাড়িতে। তো এই রয়বাড়িটা কীরকম কী, তো তোমাদের সবই আমি ডিটেলসে আমি বলবো, এবং সবই আমি তোমাদের ভিডিওতে দেখাবো।
এই বাড়িটি সবাই চাকদায় রায়বাড়ি নামে চেনে, আবার কেউ কেউ বলে এটা রাজবাড়ি, কিন্তু লোকালয়ের লোকজনে সবাই রায়বাড়ি নামেই চেনে। আর এই রায়বাড়িরও কিছু ইতিহাস রয়েছে। এই জমিদার বাড়িটি প্রায় 300 বছর আগে নির্মিত হয়েছিল বলে জানা যায়। এটি প্রায় 200 বছরেরও পুরনো বলে অনেকে মনে করে। আর এই বাড়িটি অবস্থিত চাকদাহের বনমালীপাড়ায় নেতাজি বাজার রোডের পাশে। এই জমিদার বাড়িটি একসময় চাকদাহের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ স্থান ছিল। বর্তমানে বাড়িটি এখন পরিত্যক্ত ও অযত্নে ধীরে ধীরে ধ্বংসের পথে। আর রায় পরিবারের পূর্বপুরুষ শ্রী রামসুন্দর দেও ওরফে দেব নদিয়ার চাকদাহ গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা যায়, যা এই বাড়ির ইতিহাসের সাথেও সম্পর্কিত হতে পারে। যদিও এর সঠিক ইতিহাস নিয়ে বিভিন্ন মতামত প্রচলিত আছে, তবে এটি চাকদাহের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। এটি রাজবাড়ি নামে পরিচিত, যদিও অনেকে এটিকে রায়বাড়ি হিসেবে উল্লেখ করেন। বর্তমানে এখন ধীরে ধীরে এই জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে, তবে কালক্রমে এই বাড়িটি এখন ধ্বংসের মুখে। আশা করা যায় এই বাড়িটি এখনও প্রায় কয়েক বছর টিকে থাকবে, তারপরে হয়তো ধ্বংসের মুখে একবারে ঢলে পড়বে। আর এর জন্য দায়ী হতে পারে এখানকার লোকালয়ের বাসিন্দারা, কারণ এই ঐতিহ্যপূর্ণ বাড়িটার ভিতরে এখন লোকালয়ের বাসিন্দাদের গুটে দেওয়ার জায়গা হয়ে উঠেছে, যা এই বাড়িটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আর এই বাড়িটির পাশে রয়েছে একটা বাঁধানো জলাশয়, যা মনে করা হয় এই রাজবাড়ির সাথে সম্পর্কিত। আর এই বাড়িটির ছাদ হচ্ছে কাঠ এবং ইট দিয়ে তৈরি করা, তাও কত বছর ধরে টিকে রয়েছে। আর কিছু কিছু জায়গাতেও ছাদ ভেঙে ছাদের ইট কাঠ নিচে পুরো পড়ে রয়েছে। আর এখানকার কিছু কিছু দেওয়াল এখনো পর্যন্ত সেই একই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো ক্ষত বিক্ষত বা কিছুই দেখা যায় না। আবার কিছু কিছু জায়গায় এখানকার বটগাছটাও এই বাড়িটাকে আঁকড়ে ধরে রয়েছে। আর এখনকার সময়ে এই জায়গাটা এই এলাকাবাসীদের জন্য একটা আড্ডার জায়গা হয়ে উঠেছে। মদ গাঁজা কি না খাওয়া হয় এখানে। আর এই জায়গাটায় রাতে বেলা আসাটা খুবই ভয়ানক। আর সবশেষে বলবো, এই জায়গাটা হচ্ছে ফটো তোলার জন্য একদম দারুণ জায়গা। আর তোমরা যদি আসো তো 2টো থেকে 4:30 পর্যন্ত থাকবে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবে, কারণ বেশিক্ষণ থাকাটা এই জায়গাটা ভালো নয়। তো গাইস, এখন এখান থেকে বেরোনো যাক, কারণ সন্ধ্যা হয়ে এসছে। আর সন্ধ্যার পর এই জায়গাটা অতটা ভালো না। তো চলো এখান থেকে এখন যাওয়া যাক। এখন যাব আমি হচ্ছে তোমার নেতাজি বাজারে, তারপরে ওখান থেকে আমি বাড়ি যাব। তো চলো, আগে নেতাজি বাজারে একটু কাজ রয়েছে, ওই কাজটা মিটিয়ে আমি তারপরে বাড়ি যাব। এদিকে তোমার হচ্ছে সূত্রর দিকে যায়, আর এটা হচ্ছে নেতাজি বাজার দিকে। তারই মাঝখানে হচ্ছে এই গ্যারেজটা রয়েছে। গাইস, পুরো ঘামিয়ে গেছে দেখো, কারণ এখান থেকে প্রায় 500 মিটার দূরে আমার গাড়ির চেন ছিঁড়ে গেছিলো। তো সামনে এই গ্যারেজটা ছিল, তার জন্য এই গ্যারেজে এসেছি। তো এখন চেনটা ঠিক করছে, দেখি কতটা কি ঠিক হয়। বাড়ি যাওয়া পর্যন্ত হলেই হবে, তারপর বাড়িতে গিয়ে আমি দেখা পড়লে চেন সকেট পুরো চেঞ্জ করব, নাহলে একটা প্রবলেমে পড়ে গেছে। কাজের গাড়ি, দেখি কতক্ষণ লাগে ঠিক করতে। তো প্রথমে তো ভেবেছিলাম যে আমি কোনো গ্যারেজই পাবো না, প্রথমে তো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। তারপরে লোকালয়ের লোকগুলোকে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললো যে সামনে কিছুটা গিয়েই একটা গ্যারেজ পাবে। তো সেই গ্যারেজটাই হচ্ছে এটা। চিন্তা এরকম অবস্থা হলো। তো গাইস, পুরো চেনটাই ছিঁড়ে গেছে। তো গাইস, আমার গাড়িটা ঠিক হয়ে গেছে, চেনটা ঠিক করে দিয়েছে ওই দাদাটা। তো এখন আমি সোজা বাড়ির দিকে যাব, নেতাজি বাজার হয়ে বাড়ির দিকে যাব। আর আজকে আমি চেন সকেটটা কিনবো, কালকে গাড়িটা সার্ভিসিং করাবো, তখন আমি চেন সকেটটা চেঞ্জ করে দেবো। তো এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ির দিকে তোমাদের সাথে কথা হবে। তো গাইস, এই মুহূর্তে আমি নেতাজি বাজার রয়েছি। তো এখানে একজনের সাথে কথা বললাম। তো আমাদের এদিকে অনেকগুলো লোকেশান রয়েছে এখনও পেন্ডিং, তো সেই লোকেশান নিয়ে আমি কথা বললাম। তো উনি বললো কয়েকটা লোকেশানের ক্যান্ডিডেট আমাদের দেবে, তো সেই ব্যাপারেই কথা বললাম। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5:15 বাজে। তো এখন আমি বাড়ির দিকে যাব, এখান থেকে যাব কালীতলা বাজার, ওখান থেকে তারপরে শিমুরালি হয়ে আমি বাড়ি যাব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, তো বাড়িতে গিয়ে বাদ বাকি কথা হবে। তো গাইস,
আমি এখন স্নান করে উঠলাম, এখন আমি খাওয়া দাওয়া করবো, তারপরে আবার একটু কল্যাণ দিকে যাব, কারণ ওখানে আমার আজকে গাড়ির চেনটা ছিঁড়ে গেছে, তোমরা তো দেখেছিলে। তো সেই গাড়ির চেন সকেটটা পুরোটাই একটা সেট আমি নিয়ে আসবো, কারণ কল্যাণী একটা জায়গায় হন্ডার অথরাইজ সেন্টার রয়েছে, তো ওখান থেকেই আনবো। তারপরে ওখান থেকে একটু কাঁঠালতলা বাজার দিকে যাব, কারণ ওখানে একটা ক্যান্ডিডেটের সাথে কথা বলার আছে। তো চলো আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে যাব।